আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে পরীক্ষা। দেখতে দেখতে মেয়ের পরীক্ষা কিন্তু প্রায়ই শেষ হয়ে যাচ্ছে। সেদিন পরীক্ষা শেষ শুরু হলো, আর মনে হয় 2টা না 3টা আছে, তাই শেষ হলেই আমার মেয়ের পরীক্ষা শেষ। দেখেন এই রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর, মানে মনে হয় যেন একদম প্রকৃতি কাছে চলে আসছে, হাতের কাছে, তাই না? আর এই তো মেয়ের পরীক্ষা শেষ করে বাসার কাছাকাছি এসে এখান থেকে একটু সবজি নিতে হবে। আজকে বাসায় টোটালি কোনো সবজি নেই, তাই ভাবলাম আজকে কিছু সবজি বাজার করে নিয়ে যাই। আমি বাজার করি না খুব একটা, আজকে সবজি নেই তাই বাজার করছি। তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। আমি যেহেতু ডেইলি ব্লগ দিই, প্রতিদিন আমি যা করি সেটা দিই, তাহলে আজকে কেন এই সবজি বাজারে ভিডিওটা দিব না? তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই তো বাসায় এসে সবজি বাজারগুলি সব বের করলাম। কি এনেছি: মূলা, সিম, বেগুন, ফুলকপি, করলা, ধনেপাতা। যেটা হচ্ছে শীতের দিনে সবচেয়ে লোভনীয়, সেটা হচ্ছে ধনেপাতা। আপনি সব রান্নায় এই শীতের সবজিগুলিতে ধনেপাতা দিবেন, অন্যরকম একটা মজাদার হবে। আর এই তো রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজিটা পেঁয়াজ পাতা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে বেগুন ভাজি করব। মানে শীতের এই বেগুন ভাজিটা না আমার কাছে একদম অমৃত মনে হয়। মানে যে শীতের সব সবজি রান্নাগুলোই কিন্তু অনেক মজাদার হয়। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন, দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো এখানে কিন্তু আজকে মূলা রান্না করব, মূলা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। শীতে কিন্তু এই মূলা দিয়ে চিংড়িটা ভীষণ মজাদার। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, চিংড়িটা দিয়েছি, একটু কষে গেলে তারপর মূলাটা দিয়ে দিব। মূলা দিয়ে এই সময় আপনি যদি মূলা ভাজি করেন, ভাজি করে ধনিয়া পাতা দিয়ে দেন, মূলা দিয়ে চিংড়ি মাছ ভীষণ মজার। আমার তো ভীষণ ভালো লাগে। শীতের সব সবজিই ভালো, কিন্তু এটা কিন্তু আরও একটা মজাদার খাবার, তাই না? আর এই যে এখানে বেগুন ভাজিটাও করে নিচ্ছি। দুই চুলায় 2 রান্না দিয়েছি, দ্রুত রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আর রান্না করতে করতে কিন্তু মাগরিবের একদম সময় হয়ে গেছে। আজকে তো আমি রোজা রেখেছি, এখন ইফতার করতে হবে, তাই এই রান্নাটা নামিয়েই আমি ইফতার করব একদম। তাহলে নামাজ পড়ে ইফতার সেরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, আর উপভোগ করতে থাকেন আমার আজকের ভিডিওটা। এই তো নামাজটা আর ইফতারটা সেরে চলে আসলাম, একটু ইফতারিও করে আসলাম সাথে। এসেই আবার রান্নাঘরে চলে আসলাম। বাকি রান্নাগুলি তো করে গিয়েছিলাম, আর এই বেগুন ভাজিটা করে গিয়েছিলাম। এখন পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়েছি, আর এখানে সামান্য একটু হলুদ দিব আর সামান্য একটু লবণ দিব। দিয়ে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু সফট হয়ে আসলে তারপর বেগুন ভাজিটা দিয়ে দিব, তারপর ধনিয়া পাতাটাও কিন্তু দিয়ে দিব। অনেক মজাদার হয় এই রান্নাটা, আমার তো খুব খুব পছন্দের এটা একটা রান্না। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে সুন্দর লাগবে। আর না হলে লবণ না দিলে কি হবে, একদম পেঁয়াজ পাতাটা একটু পাঞ্ছে পাঞ্ছে লাগবে, ভালো লাগবে না। আর এই তো পেঁয়াজ পাতাটা সফট হয়ে আসছে, এখন বেগুনটা দিয়ে দিব, একটা একটা করে দিব, আর আলতো হাতে এটা নেড়ে চেড়ে দিব। এই লাস্ট মুহূর্তে দেখেন সবগুলি একবারে ঢেলেই দিলাম। এই যে আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে বেগুনগুলি ভাজি হলে কী হয়, নরম হয়ে যায়, যেন বেগুনটা মানে ভেঙে না যায়। আস্তে আস্তে এটা নেড়ে দিতে হবে। আর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে হালকা আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। ব্যাস হয়ে যাবে আমার আজকের এই মজাদার রান্না। আর রান্নাটাও শেষ হয়ে যাবে। এখন গিয়ে একটু রেস্ট করবো, আর মেয়ে কী পড়ছে সেটাও তো দেখতে হবে, তাই না? তাহলে আজকের মতো এই রান্নাঘর থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।